হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশির জাতকদের অর্থভাগ্য এবং জীবন দশা। অর্থাৎ এই রাশির লোকেদের জীবন দশায় কি কি ঘটতে পারে, সে কতটুকু অর্থশালী হতে পারে, সে কতটুকু বাধার সম্মুখীন হতে পারে, তার কর্ম কি হতে পারে, তার লাইফস্টাইল কেমন হতে পারে ইত্যাদি বিষয়। অর্থাৎ একটা মানুষের জীবনে যে বহুল ঘটনাগুলি ঘটে থাকে সেই ঘটনাগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন এবং আপনার যদি জন্ম চার্ট থাকে সেই চার্টের সাথে আপনি মিলিয়ে নেবেন। আর যদি না থাকে তাহলে আমার ভিডিও দেখলে তো বুঝতেই পারবেন কুম্ভ রাশির কী হতে পারে। সেই সাথে আপনি আপনার একটি জন্মকুষ্টি তৈরি করে নেবেন যাতে করে ভবিষ্যতে এটি আপনার কাজে লাগে। তো আসুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। তো এখানে রয়েছে কুম্ভ রাশির অর্থভাগ্য ও জীবন দশা। তা আমাদের রাশিচক্রে মোট 12টি রাশি রয়েছে, অর্থাৎ সৌরজগতের মোট 12টি রাশি রয়েছে। তা সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশিকেই 1 নম্বর রাশি ধরা হয়ে থাকে। এরপরে এটি হচ্ছে দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। তৃতীয় হচ্ছে মিথুন রাশি। চতুর্থ হচ্ছে কর্কট রাশি। পঞ্চম হচ্ছে সিংহ রাশি। ষষ্ঠ হচ্ছে কন্যা রাশি। তুলা রাশি। অষ্টম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। তারপর হচ্ছে ধনু রাশি। তারপর হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, সর্বশেষ হচ্ছে মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এই 12টি রাশির প্রত্যেকটি রাশি নিয়ে আমি আলোচনা করেছি মকর পর্যন্ত। আজকে আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে, যে কুম্ভ রাশি লোকেদের জীবন দশা কেমন হয়ে থাকে। এটি হচ্ছে আপনার একাদশ রাশি। একাদশ হচ্ছে আয়, অর্থাৎ এটিকে যদি আমরা এক ধরি, আর এটি হচ্ছে আপনার একাদশ ঘরের হচ্ছে আয়ের ঘর। এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি। আমাদের বিচার করতে গেলে প্রথমেই দেখতে হবে যে রাশির অধিপতি কে আর তার চরিত্রটা কি, এটি আমাদের আগে জানতে হবে। রাশির অধিপতি গ্রহ যে শনি, তার চরিত্রটা কি। শনি হচ্ছে কি, শনিকে বলা হয় ন্যায় দেবতা। আবার শনিকে আমরা প্রত্যেকে ভয় পাই, কারণ হচ্ছে আমাদের জীবনে যে বড় বড় দুর্ঘটনাগুলি ঘটে থাকে এর পিছনের মূল কারণ হচ্ছে এই শনি। এখন কেন ঘটে, অর্থাৎ আমাদের কর্মের জন্য, কারণ শনি হচ্ছে কর্মফল দাতা। তা আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব। নিঃসন্দেহে কুম্ভ রাশির লোকেদের অবশ্যই সৎভাবে জীবনযাপন করতে হবে। যতটুকু সম্ভব অসৎ নীতিকে, অসৎ চিন্তাধারাকে, অসৎ কার্যকলাপ থেকে তাদের বিরত থাকতে হবে। তাহলে শনিদেব
সন্তুষ্ট হয়ে তার জীবন আলোকময় করে তুলবে। এ কথাটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু এটি আয়ের ঘর, অবশ্যই জীবনে তার সাকসেস আসবে যদি সে সৎভাবে চলে। এখন আমাদের দেখতে হবে যে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, এর মিত্র গ্রহ কে কে। এর মিত্র হচ্ছে শুক্র, বুধ, রাহু, কেতু। তবে রাহু কেতু বাদে শুক্র এবং বুধকে আমরা বেশি প্রাধান্য দেব, কারণ রাহু এবং কেতুর নিজস্ব গ্রহ নেই। এখন এই রাশিটিকে আমরা প্রথমে 1 নম্বর ঘর ধরে তারপরে আমরা মার্কিং করি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন আমরা গ্রহগুলি লিখে নেই। এই ঘরের মালিক কিন্তু শনি, এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি, মীন রাশির, মেষ রাশি হচ্ছে মঙ্গল, বৃষ রাশি হচ্ছে শুক্র, মিথুন রাশি হচ্ছে বুধ, এই রাশির অধিপতি চন্দ্র, তারপরে সপ্তম রাশির অধিপতি হচ্ছে রবি, অষ্টম রাশির অধিপতি হচ্ছে বুধ, নবম রাশির অধিপতি হচ্ছে শুক্র, তারপর দশম রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, একাদশ ঘরের অধিপতি গ্রহ হচ্ছে আপনার বৃহস্পতি এবং দ্বাদশে শনি। এই হচ্ছে আমাদের গ্রহগুলির অবস্থান। যেহেতু আপনার দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, এই দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ বিচার করি। এখন শনির শত্রু কিন্তু বৃহস্পতি, চন্দ্র এবং রবি, মঙ্গল, এই গ্রহগুলি হচ্ছে শনির শত্রু। এখন দ্বিতীয় ঘরের যদি মালিক বৃহস্পতি হয়ে থাকে, বৃহস্পতি কিন্তু অর্থদাতা, বৃহস্পতি কিন্তু অর্থ দেয়। আমি যে কথাটি বলেছি যে তার সৎভাবে যদি সে জীবনে ইনকাম করে, অবশ্যই জীবনে অর্থের মালিক হতে পারবে, কিন্তু তাকে প্রচুর সংগ্রাম করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তাহলে সে অর্থ ইনকাম করতে হবে। কারণ এটা হচ্ছে তার শত্রু, অর্থাৎ শত্রুর সাথে জয়ী হতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে সে সাকসেস হতে পারবে। তাহলে বৃহস্পতি যেহেতু সে দিবে, কিন্তু যেহেতু সে শনি, এখন সেক্ষেত্রে তার শনি কিন্তু পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করতে হয়, কারণ শনি কঠোর পরিশ্রম করতে পারে। এই কঠোর পরিশ্রম যদি করতে পারে, অবশ্যই বৃহস্পতি তাকে প্রচুর অর্থ দিবে। কিন্তু যদি তার ভিতরে অলসতা থাকে, কারণ শনি কিন্তু আবার অলস প্রকৃত, শনি আবার পরিশ্রমীও আবার অলস প্রকৃতিও। আবার দেখা যাচ্ছে যে এই কুম্ভ রাশির লোকেরা কিন্তু আপনার রাজ্য ফল পেয়ে থাকে, কারণ এর যে মিত্র গ্রহ সে হচ্ছে শুক্র। তাহলে শুক্র যেহেতু এর মিত্র গ্রহ, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে শুক্র হচ্ছে 2টি ঘরের মালিক, একটি চতুর্থ এবং নবম। তার রাজযোগের ফল পেতে হলে তাহলে কি করতে হবে, যে গ্রহটি কেন্দ্র এবং কোণ পাবে সেই গ্রহটি রাজযোগের ফল দিয়ে থাকবে। তাহলে শনির ক্ষেত্রে হচ্ছে শুক্র হচ্ছে রাজযোগকারী গ্রহ, কারণ তার মিত্র গ্রহ হচ্ছে শুক্র। এক্ষেত্রে সে কিন্তু যথেষ্ট ভাগ্যবান,
কারণ একটা রাজযোগ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কাজেই সে কিন্তু এই রাজযোগের ফল পাবে। যদি এই শুক্র শুভ স্থানে থাকে তাহলেই শুধু সে রাজযোগের ফলটা পাবে। আর একটা রাজযোগ যদি শুভ হয়ে থাকে সে কিন্তু প্রচুর অর্থের মালিক হয়ে থাকে, অর্থাৎ কোটি কোটি টাকার মালিক সে হতে পারে বা সম্পদশালী সে হতে পারে। কিন্তু একটি বিষয় রয়েছে, তার অষ্টমে বুধ, অর্থাৎ কিছু বুদ্ধির ভুলের জন্য এরা কিন্তু জীবনে অনেক বুদ্ধির ভুল করে থাকে, যে ভুলের কারণে জীবনে তার বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। এমনকি জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলায় যার জন্য সে সারা জীবন অনুশোচনা করে বা তার জন্য সারা জীবন তার কষ্ট পেতে হয়। এই জন্য খুবই সাবধান, কারণ তার অনেক ভুল হতে পারে। এই বিষয়টা কিন্তু তার জানতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এ কিন্তু যে ঘর, তার বিবাহের ঘর, দাম্পত্যের ঘর, এটি কিন্তু রবি। সে কিন্তু যে বিবাহ করবে, সে বিবাহ করলে সে কিন্তু দেখা যাচ্ছে তার যে হাজবেন্ড হবে বা ওয়াইফ হবে সে কিন্তু একটু লিডারশিপ হবে, সে নেতৃত্ব দিতে পছন্দ করবে, সে সবার কাছে জনপ্রিয়তা হওয়ার চেষ্টা করবে। কিন্তু অনেক সময় সে হতে পারবে না, কারণ হচ্ছে অর্থাৎ সপ্তম ঘরের যে গ্রহ তার সাথে শনির সাথে একটি শত্রুতা রয়েছে। কাজেই তাদের ভিতরে কিন্তু কিছু মনোমালিন্য, কিছু অশান্তি, দাম্পত্য জীবনে ক্লোহ, এগুলো কিন্তু দেখা দিবে। অর্থাৎ তার দাম্পত্য জীবন কিন্তু খুব বেশি সুখের হয় না, বিভিন্ন সমস্যা তার জীবনে আসতে পারে। তা এটাই বিশ্লেষণ করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু সংক্ষিপ্ত আপনাদের কিছু ধারণা দিলাম যে আপনাদের জীবনে কি ঘটতে পারে বা কি আসতে পারে। তা যারা কুম্ভ রাশির লোকেরা রয়েছে, যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যেরাও দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন।